এটা মহস্থানগড়ের পুকুর। তো রক্তজবা শাপলা দেখা যায় আছে, ছোটোখাটো বড় সড়ো মাছ থাকতেও পারে। তো ওই পাশে এলো ঘাটলা, ও যেটা ঘাটলা ওখানে এসে বসতেও পারেন। এই যে ঘাটলা, করে পাড়ে বসার জন্য স্পেস করে দেওয়া আছে, সুন্দর। আর এখানে একটা বট গাছ, একাধিক বট গাছ আছে এখানে। যাই হোক, অনেক সুন্দর। আপনারা চলে আসুন, এসে একটু মজা লন, ফ্রিজ লন, আর মাইন্ড ক্লিয়ার, মানে কি আপনার সব কিছু ক্লিয়ার। ওকে, এনজয় করার জন্য ঘুরতে হবে, আর ঘুরলেই শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যকর, ঘোরা স্বাস্থ্যকর। এই তো আমরা বৌদ্ধ বিহারে চলে আসছি। এখানে বাংলা ইংলিশ দুইটাই লেখা আছে, বিশ্ব ঐতিহাসিক। যেহেতু বাংলা ইংলিশে লেখছে তাহলে ঠিকই বলছে, ঠিকই লেখছে, বোঝা যায়। এক পাশে ইংলিশ, আরেক পাশে বাংলাতে। পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো এই হলো বৌদ্ধ বিহার। তো অজানা অনেক, জানা জানা অজানা অনেক কিছু এখানে আছে। তো ইতিহাস সাক্ষী, ইতিহাসের একটি ধ্বংসস্তূপ, সেই প্রথম মানুষের পদচিহ্ন ছিল এখানে। কত কিছুই না হয়েছে এই বৌদ্ধ বিহারে। কি যে নকশা ছিল, কি যে ছিল, সেটা আল্লাহ ভালো জানে। মাটির নিচে ধ্বংসস্তূপ, এই জায়গায় জায়গায় কি ধরনের ছেলের মতো। তো এখানকার ইতিহাস যারা এখানে ছিল, জীবিত ছিল, তারাই বলতে পারবে, তারাই এটা সৌন্দর্য আর সব কিছু দেখেছে। আর সবশেষে এটা বলতে চাই, এসব জিনিস দেখুন, দেখলে খুব ভালো লাগবে। যতই ডিপ্রেশনে থাকেন না কেন, ঘোরার মজা ঘুরতেই আসতে হবে, না ঘুরে আপনি সেই মজা পাবেন না। আবার দেখার মজা এক ধরনের, তো এক একটা আলাদা আলাদা স্বাদ। তো যারা ভিডিও দেখেন তারা দেখে স্বাদ যেটুকু সম্ভব অতটুক নেবেন, আর আরও বেশি স্বাদ চাইলে বাস্তব চোখে নিজের চোখে দেখার জন্য আসেন। এই দেখেন দুইটা পাখি দুই রকম, একটা গলার সাইড দেখেন হলুদ, আর একটাই বুঝতে পারলাম না ওইটা কোন জাতের হয়েছে পাখিটা।
যাই হোক, আপনাদের আসতে হবে আর দেখতে হবে, উপভোগ করতে হবে। তো এটা হলো বিহারের বিক্ষোভ কক্ষ। অতএব এখানে বিক্ষোভটা থাকতো, সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী থাকে বলে তারাই থাকতো। যেহেতু অন্য ধর্মের অবলম্বী, তাদের ছোটো করার কোনো প্রয়োজন নেই। তাদের স্মৃতিস্তম্ভ, তাদের স্মৃতি বিচরিত এখানে পদচিহ্ন আছে, ছিল। সময় এখন হয়তো বা নেই, ধ্বংসস্তূপে হয়ে গেছে। তো আসলে ভালো লাগবে, এটাই সব কথায় কথা। তো যতদূর সম্ভব দেখাতে পারি, আমি চেষ্টা করতেছি। তো আমি এটা নিয়ে কয়েকবার আসছি, মোটামুটি 2-3 বার তো হবেই, ভালোই লাগে।